বন্ধুরা, গত কয়েকদিন আগে আমরা চলে গিয়েছিলাম রাঙ্গুনিয়ার রত্নাকুর বিহার দেখার জন্য। খুবই সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, অশেষদার বাড়ির খুবই কাছাকাছি। তো এই সম্পর্কে অশেষদা অনেক বক্তব্য দিয়েছেন। ইন্টারেস্টিং একটা ভিডিও, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। হালকা হালকা বৃষ্টি ছিল, ঝিরঝিরে বৃষ্টি ছিল, দিনটা রোদ ছিল না এবং অনেক মানে ঘোরার জন্য প্রকৃত দিন ছিল। বলেন আপনার বাড়ির কথা বলেন। বাড়ি তো এখানে ওই যে বিল দিয়ে যাওয়া যায়, আমার ওইদিকে ভাড়া দিয়ে একটা বন্ধুরা, অশেষদার বাড়িও এই জায়গাতে। আমাদের বাড়ি হচ্ছে জায়গাটা এই যে কুইপাড়া মহামণি এগুলো ব্রিটিশ আমল থেকে উপকূল ছিল, দিক দিকে সবাই মহামণি অনেক। আপনার বাড়ি কি এদিক দিয়ে যাওয়া যায়? আমাদের পশ্চিমে কুইপাড়ার রাস্তা দিয়ে যাওয়া যায়। এখানে একটু কুইপাড়া, সামনে রামগুচ্চাট, রামগুচ্চাটের পিছনে হচ্ছে কর্ণফুলী নদী, এটা লুসে পাহাড় থেকে আসছে। ওই যে চন্দ্রকোনা রাখাইলি বাজার লুসে পাহাড় থেকে এই কর্ণফুলী নদীটা সৃষ্টি। কর্ণফুলীর নামটা হলো কর্ণফুলীর, ওইখানে একটা রাজার মেয়ে থাকতো, মেয়েটা কলসি করে কর্ণফুলী থেকে পানি আনার সময় কানের দুল হারিয়ে গেছে। এটা কুইপাড়া, এইটা দিকে রাস্তা। ওই যে মেয়েটা কর্ণফুলী নদীর থেকে পানি তুলতে গিয়েই কানের দুলটা হারিয়ে গেছিলো কর্ণফুলীর নদীতে। তখন থেকে কর্ণফুলীর নামটা কানের দুল, কর্ণফুলী মানে কানের দুল হারিয়ে গেছে। আব্দুল আলী। ওই মেয়েটার নাম কি ছিল? নামটা জানা নাই, আজকে অনেক বছর আগে, আজকে 200 বছর আগে। কর্ণ মানে কান, আর ফুলি মানে ওই মেয়েটার নাম কর্ণফুলী। ওই মেয়েটার নাম হচ্ছে কর্ণফুলী। আচ্ছা, ফুলির কান। হ্যাঁ, কান কর্ণফুলী, অর্থাৎ তার ইয়াটা দুলটা ওই কর্ণফুলীতে নদীতে পড়ে গেছে, সেই জন্য কর্ণফুলী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে আমরা যাচ্ছি বেতাগী রত্নাকুর বিহারে। দেখছেন পাশে মহিমান্বিত একটি সময় এবং রোদের সাথে মেঘের সম্মিলনে আকাশটিকে খুবই সুন্দর মনে হচ্ছিল এবং এর সাথে যে নদীর সৌন্দর্য, সব কিছু মিলেমিশে প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল দৃষ্টান্ত যেন আমাদেরকে দেখিয়ে চলেছে এই বেতাগী অঞ্চলটি। এই টমটম বা চাঁদের গাড়িতে ঘুরতে আরও ভীষণ ভালো লাগছে। চারপাশের বাতাস এবং এই মনোরম পরিবেশ এবং খুবই মনোমুগ্ধকর আবহাওয়া, সব কিছু মিলেমিশে আমাদের কাছে আসলে ঘুরতে ভীষণই ভালো লাগছিল। যদি কখনো আপনারা এই পথে আসেন ঘুরতে, আপনাদেরও মন কেড়ে নেবে এই এলাকার অঞ্চলগত যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা। আমরা চলে এলাম রত্নাকুর বিহারের সামনে, যেটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা আমাদের টমটম গাড়িটিকে দাঁড় করিয়ে ভেতরের দিকে যাব। ওনাকে বললাম অপেক্ষা করতে, যতক্ষণ পর্যন্ত না আপনাদেরকে দেখানো আমাদের শেষ না হয়। বন্ধুরা, ঈদের সময় তো ঈদের ব্লগ আমরা দিয়েছি। ঈদের ব্লগের পাশাপাশি আপনাদেরকে কিছু মানে ঘোরাঘুরি করার জন্য আমরা যে বিভিন্ন জায়গায় যাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, সেটা দেওয়ার জন্যই এবারের কুরবানির ঈদে আমরা চলে এলাম রত্নাকুর বিহারে। এটা রাঙ্গুনিয়াতে পড়েছে, জায়গার নাম হচ্ছে বেতাগী। তো এটা সম্পর্কে একটু বলেন অশোকদা। এটা হচ্ছে রত্নাকর এই বুদ্ধবিহার। এটা আজকে থেকে, এটা অনেক বছর আগের থেকে, সম্ভবত এটা অনেক বছর আগের থেকে ছিল, কিন্তু এখানে বুদ্ধ মূর্তিগুলো কিছু বুদ্ধ বিদেশ থেকে আনা হয়েছে, আর কিছু মূর্তি বুদ্ধের যে 10টার মতো যে বুদ্ধের জীবনী নিয়ে একটা মূর্তি পাওয়া গিয়েছিল কর্ণফুলীর নদীতে, যে সুইচগেটে, কর্ণফুলীর সুইচগেটের নিচে, সম্ভবত 1990 সালে আর তার আগে। ওই সময়ে এই মূর্তিটা এনে এখানে স্থাপিত করা হয়েছে। ওই মূর্তিটা অনেক দামি, মিনিমাম 10 কোটি টাকার উপরে, বিশেষ কষ্টিক পাথরের বুদ্ধ মূর্তি, যার মূর্তিতে বুদ্ধের জীবনের সব বর্ণনা আছে, বুদ্ধের মূর্তির চারিদিকে। এটার জন্য, এই মূর্তিটার জন্য দেখার জন্য
দেশ থেকে বিদেশ থেকে এই মূর্তিটা দেখার জন্য ফরেনার আসে দেখার জন্য, এবং যারা বুদ্ধ ধর্মীয় আছে, যারা অন্য ধর্ম আছে, তারাও দেখতে আসে। এটা একটা দেখার জিনিস, চারিদিকে খুব সুন্দর জিনিস। এটা খুব প্রাচীন, 100 বছরের উপরে হবে সম্ভবত এই কিয়াংটা, রত্নাকর বুদ্ধ বিহার। এটা হচ্ছে যে বেতাগি জায়গা, এটা রাঙ্গুনিয়াতে পড়ছে। এটাই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম। এখানে এটি পরিদর্শনের সময় যে বিষয়টি দৃষ্টি কেড়ে নেয় তা হলো এখানকার শিল্পশৈলীগুলো এমনভাবে করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে শিল্পশৈলীর পাশাপাশি রঙকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, রঙগুলোর মানে মাত্রা কতটুকু দিতে হবে, কোথায় কতটুকু, এবং এর সাথে পরিবেশের মিলকরণ করে পুরো জায়গাটাকে এমনভাবে সাজানো হয়েছে যে কেউ এখানে ঘুরে কিছুক্ষণ সময় তার কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন মন্দিরটির ভেতরে প্রবেশ করেছি। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এটা আজকে থেকে 1000-2000 বছর আগে। এটা সম্পর্কে আপনি বলেন কিছু, একটু বড় করে বলেন। আচ্ছা, এটা প্রার্থনা করে রাখবেন, আপনার ভিডিও করবেন, নিজে দেখবেন আর সবাইকে দেখাবেন। মুক্তিটা পাওয়া হয়েছে সম্ভবত 1900 বেতাকি মুক্তিটা পাওয়া গেছে কর্ণফুলী নদীর নিচে, বেতাকি, কিন্তু মুক্তিটা পাওয়া গেছে কর্ণফুলী নদীর নিচে লাম্বুরাডের সুইচ গেটের পাশে পাওয়া গেছে। এটা এক জেলে এটা মাছ ধরতে গিয়ে এই মূর্তিটা সন্ধান মিলেছে। এটা কেমনে হবে ওই সংবাদটা, এটা এই যে কালো, এটা বাইরে প্রকাশিত পরে ওই জেলে থেকে প্রশাসন এটা উদ্ধার করে তারপরে এইখানে স্থাপিত করা হয়েছে। আজকে থেকে অনেক বছর আগে, সম্ভবত 90 আগে, 90 সালের আগে। আচ্ছা আচ্ছা, করছে ওইটাই আর কি, থাইল্যান্ড থেকে আনতে। এটা থাইল্যান্ড থেকে আসছে। এখানে দুজনে ইয়া করছে, আর একটা করছে। এখান থেকে ঘুরে আসার পর আপনার অনুভূতি কি? অনুভূতি, এইখানে আসছিলাম আজকের থেকে 30 বছর আগে। এই যে তখন আরও ছোটো ছিল, এগুলো ছিল না, ওই দিকে ছিল গড়টা, পাহাড়ে মেঠোপথে আসছিলাম। এখানে আরও গাছগাছালি বেশি ছিল, এগুলো ছিল না, এগুলো পরে উন্নয়ন হলো আর কি। এইটা বেতাগি সার্বজনীন রত্নাকুর বিহার। এটা এই মুক্তিটা এখানে আসানোর পিছনে ওই মুক্তিটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা প্রায় কর্ণফুলী নদীতে পাওয়া গেছে।
এটার জন্য সবাই দেখতে আসে, এটার জন্য এই মূর্তিটা খুব গুরুত্বপূর্ণ। মূর্তিটা যে মূর্তিতে বুদ্ধর 108 ছবি আছে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছবিটা। ঠিক আছে, ধন্যবাদ।